আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 2025 কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের টেস্ট পরীক্ষা ইতিমধ্যে অনেকেরই শুরু হয়ে গেছে এবং কিছুদিন পরে আবার অনেকের শুরু হবে। সো এই সময় তোমাদের সবার মুখ থেকে যে কমন একটা কোশ্চেন শুনি, অনলাইন বলো, অফলাইন বলো, বা হচ্ছে আমার ভিডিওর কমেন্ট বক্স বলো, যে স্যার এমসিকিউ এর সাজেশন দেন। ঠিক আছে? সো আজকে তোমাদের এমসিকিউর সকল বিষয়ের সাজেশন একেবারে দিয়ে দেব। তোমাদের প্রশ্ন আসতে পারে যে একেবারে সব বিষয়ের এমসিকিউর সাজেশন কিভাবে দিবেন। সো সবাই এই জিনিসটা বোঝার জন্য অন্তত পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। যদি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে যে আসলে তোমাদের এমসিকিউর সাজেশনটা আমি সকল বিষয়ে একবারে কিভাবে দিব। প্রথমে যে কথাটা বলবো সেটা হলো, তোমরা যদি এমন চিন্তা নিয়ে কোনো ভিডিও দেখো বা কারো ভিডিও দেখে থাকো যে এমসিকিউর সাজেশন সেখানে দিয়েছে এবং সেই সাজেশন তুমি ফলো করে তুমি হচ্ছে খুব ভালো একটা রেজাল্ট সেখান থেকে আশা করো, তাহলে আমি বলবো তুমি বোকার স্বর্গে আছো। কারণ এমসিকিউর ওইভাবে কোনো সাজেশন হওয়ার কোনো ওয়ে নাই। আর এমসিকিউর কোনো সাজেশন হয় না। কেন হয় না? কারণ এমসিকিউ কোন জায়গা থেকে আসবে এইটা সিওরিটি যে নিজে প্রশ্ন করে সেও কখনো দিতে পারে না। কারণ তার কাছে যে জায়গাটা ভালো মনে হয় বা যেখান থেকে মনে হয় এখান থেকে একটা এমসিকিউ আমি করব, সে সেখান থেকে একটা এমসিকিউ ওখান থেকে প্রশ্নে তুলে দেয়। সো এই জন্য বলবো, তোমরা আসলে যদি কেউ হচ্ছে এমসিকিউ এর চিন্তা করে সেখান থেকে তোমার হচ্ছে সাজেশন তুমি হচ্ছে ফলো করে সেখান থেকে ভালো রেজাল্ট করতে চাও, তাহলে তুমি খুব বড় একটা বিপদের মুখে পড়বে। কারণ এমসিকিউ সাজেশন দিয়ে হয় না। এমসিকিউ পড়ার কিছু নিয়ম আছে, পড়ার কিছু তোমার হচ্ছে গাইডলাইন আছে, যেগুলো তুমি যদি ফলো করো তাহলে হচ্ছে তুমি এমসিকিউ খুব ভালো মনে রাখতে পারবে এবং তোমার হচ্ছে যে এমসিকিউগুলো আছে সেখান থেকে তুমি হচ্ছে সর্বোচ্চটা দিয়ে তোমার হচ্ছে সঠিক অ্যান্সার তুমি ওখান থেকে দাগিয়ে তোমার হচ্ছে সর্বোচ্চ মার্কসটা তুমি অর্জন করে নিয়ে আসতে পারবে। কিন্তু তোমাকে আমি যদি বলি যে 300 এমসিকিউ বা এই টপিকগুলো পড়লেই তুমি হচ্ছে 100% সেখান থেকে কমন পাবে এমসিকিউ, তাহলে তুমি সেখান থেকে কখনোই 100% কমন পাবে না। এবং পাবে না তো সাথে আরেকটা যে বড় ধরনের বিপদ আসবে, তোমার হচ্ছে খারাপ রেজাল্ট করার একটা সম্ভাবনা বেশি থাকবে। সো তাহলে প্রথমে একটা জিনিস মাথায় রাখো, যে জায়গায় দেখবা যে এমসিকিউর সাজেশন দিচ্ছে যে এই 300 এমসিকিউ পড়লেই হবে বা এই চ্যাপ্টার টাইপ এমসিকিউ শিখলেই হবে, হ্যাঁ, বা হচ্ছে এই টপিকগুলো পড়লেই হচ্ছে তুমি এমসিকিউতে সব থেকে ভালো রেজাল্ট করবে, 30-এ 30 কমন পাবে, 25-এ 25 কমন পাবে, এই জিনিসগুলো কখনোই অ্যাকসেপ্ট করবে না। দ্বিতীয়ত, তোমার হচ্ছে কখনোই এমসিকিউ শুধুমাত্র সাজেশনের উপর ভিত্তি করে তুমি হচ্ছে এমসিকিউ পড়বে না বা প্রিপারেশন নিবে না। ঠিক আছে? তাহলে কি করবে? তোমাদের পড়ার কিছু নিয়ম বা হচ্ছে ধারা আছে, যেগুলো আসলে তুমি যদি ফলো করো তাহলে হচ্ছে এমসিকিউ ভালো মনে থাকবে, এমসিকিউতে তুমি ভালো পারবে এবং তোমার হচ্ছে সঠিকভাবে দাগায় আসার প্রবণতাটা বা হচ্ছে তোমার একটা ভালো রেজাল্ট করার প্রবণতাটা ওখানে বেড়ে যাবে। সেই জিনিসগুলো আলোচনা করব এবং সেই জিনিসগুলো যদি তুমি একটু ফলো করো তাহলে হচ্ছে তোমার এমসিকিউ একদম খুব পানির মতো তোমার কাছে দেখবা তোমার হচ্ছে পরীক্ষার হলে, মানে যেটাকে বলে আমরা কমন পাওয়া, 100% কমন পাওয়ার মতো মনে হবে। প্রথমত যে কাজটা করতে হবে, একদম সর্বপ্রথম তোমাদের হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের বেসিক ক্লিয়ার থাকতে হবে। কারণ আমি যেটা বলি সবসময় যে সিকিউর ক্ষেত্রে অর্থাৎ সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে তোমার হচ্ছে একটা বিষয় থাকে যে এই অধ্যায়গুলো থেকে তোমার একটা সৃজনশীল প্রশ্ন বেশি এসে থাকে, হ্যাঁ, সম্ভাবনা বেশি থাকে। কিন্তু এমসিকিউ এর জন্য কিন্তু কোনো অধ্যায়ভাবে তোমার নির্দিষ্ট করা নাই যে এই অধ্যায়গুলো থেকে এমসিকিউ বেশি আসে বা এই অধ্যায়গুলো থেকে এমসিকিউ আসবেই, এরকম কোনো অধ্যায় এমসিকিউর জন্য নির্দিষ্ট করা নেই। সো এই জন্য প্রথম কাজ হচ্ছে তোমার প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায় বেসিক ক্লিয়ার থাকতে হবে। এখন বলতে পারো স্যার আমার বেসিক ক্লিয়ার নাই, বা অনেকেরই এখনো বেসিক ক্লিয়ার নাই সব অধ্যায়ের। তো সেক্ষেত্রে আমি বলতে পারি আমার অনলাইন প্রাইভেট ব্যাচ আছে যেখানে অলরেডি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের বেসিক ক্লিয়ার করা হয়ে গেছে। তোমরা যদি আমার অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হও তাহলে হচ্ছে তুমি হচ্ছে ওই সব বেসিক ক্লাসগুলো তুমি পেয়ে যাবে একদম ফ্রি এবং প্রতি মাসে মাত্র 300 টাকা ফি জমা দিয়ে তুমি, তিনটা গ্রুপ আছে, প্রথম এই গ্রুপ হচ্ছে বাংলা মানে সরি ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয় এবং হচ্ছে গণিত, এই তিনটা সাবজেক্ট হচ্ছে 300 টাকা। দ্বিতীয় গ্রুপ হচ্ছে বি গ্রুপ, সেখানে হচ্ছে বাংলা প্রথম, বাংলা দ্বিতীয় এবং হচ্ছে সমাজ বা বিজ্ঞান, এই তিনটা সাবজেক্টের জন্য 300 টাকা। এবং হচ্ছে 3 নম্বর গ্রুপ যেটা, সেটা হচ্ছে তোমার পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান এবং হচ্ছে উচ্চতর গণিত, এই 4টা সাবজেক্ট মাত্র 400 টাকা। তো এই যে সাবজেক্টগুলো তুমি যদি চাও তুমি হচ্ছে আলাদা আলাদা এক একটা গ্রুপে ভর্তি হতে পারো, তুমি যদি চাও সবগুলো গ্রুপেও তুমি ভর্তি হতে পারো। প্রত্যেকটা সাবজেক্ট পারপাস কিন্তু মাত্র 100 টাকা ফি নেওয়া হচ্ছে প্রতি মাসে। ঠিক আছে? তো তোমাদের এখন যে বিষয়টা সুবিধা সেটা হলো, তোমরা যদি বেসিকটা ক্লিয়ার করতে চাও, বেসিকটা কিন্তু অলরেডি আমার প্রাইভেট ব্যাচে অলরেডি পড়ানো হয়ে গেছে। তো বেসিক ক্লাসগুলো সবগুলো ক্লাসের রেকর্ড ক্লাস গ্রুপে দেওয়া আছে। তুমি ভর্তি হলে তুমি কিন্তু বেসিকটা ইজিলি সবগুলো ফ্রি পেয়ে যাচ্ছ।
ঠিক আছে। সো এরপরে যে অ্যাডভান্স ক্লাসগুলো হবে সেগুলো তো তুমি কন্টিনিউ আমার প্রাইভেট ব্যাচে করতেই থাকবে। কিন্তু তোমাদের এখন যদি ভর্তি হও তাহলে তোমাদের সুবিধা হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ে, প্রত্যেকটা বইয়ে, প্রত্যেকটা অধ্যায়ের বেসিক কিন্তু তুমি একদম ইজিলি ক্লিয়ারভাবে পেয়ে যাবা, কারণ সব ক্লাসগুলো রেকর্ড দেওয়া আছে। ভর্তি হওয়ার সাথে সাথেই তুমি সেটা পেয়ে যাবা এবং তুমি আস্তে আস্তে সব ক্লাসগুলো দেখে তোমরা বেসিকটা কিন্তু স্ট্রং করে নিতে পারবে। যারা যারা ভর্তি হতে চাচ্ছ তাদেরকে বলবো অবশ্যই 017091398864 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে আমার। এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে নক দিয়ে তোমরা তোমাদের ভর্তিটা কনফার্ম করে নিতে পারো। এবং তোমার হচ্ছে নিজেকে আমি বলবো পরীক্ষার আগেও যতটুকু সময় আছে তুমি যদি এখন বেসিকটা ক্লিয়ার করে তুমি অ্যাডভান্স লেভেলে চলে যাও তাহলে তোমার হচ্ছে প্রিপারেশনটা খুব স্ট্রং একটা প্রিপারেশন হবে। দিন শেষে তুমি ভালো রেজাল্ট করতে কিন্তু খুব ভালো একটা তোমার হচ্ছে ওটাকে বলবো কি যে তুমি একটা ভালো রোড ম্যাপ পাবা ভালো রেজাল্টের জন্য। কারণ এখানে তোমার হচ্ছে আমার প্রাইভেট ব্যাচে যেহেতু তোমার হচ্ছে অলরেডি বেসিক ক্লিয়ার, তুমি বেসিকটা নিজের মতো করে আস্তে আস্তে দেখে নেবে সব ক্লাসগুলো, সাথে তুমি হচ্ছে বেসিকের সাথে অ্যাডভান্স যে পড়াগুলো তুমি এখন পড়বা সেগুলো তোমার পরীক্ষার জন্য অনেক কার্যকরী হবে। ঠিক আছে। এছাড়া তো আমি মডেল টেস্ট পরীক্ষা অনেকগুলো নিয়ে থাকবো সামনে। তো যারা যারা ভর্তি হতে চাচ্ছ তারা এই নাম্বারে 017091398864 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে। হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আরও যদি বিস্তারিত জানার দরকার থাকে আমার সাথে সরাসরি কথা বলে জেনে ভর্তিটা কনফার্ম করে নিতে পারো। তো বেসিকের বিষয়টা হচ্ছে এছাড়াও তোমরা যেভাবে পারো বেসিকটা ক্লিয়ার করে নিতে পারো। আমি আমার জায়গাটা বললাম যে আমার যেহেতু অলরেডি সব অধ্যায়ের বেসিকগুলো ক্লিয়ার হয়ে গেছে অলরেডি, সো তুমি চাইলে আমার থেকে বেসিকটা তুমি হচ্ছে ক্লিয়ার করে নিতে পারো ভর্তি হয়ে। তো বেসিকটা যখন তোমার ক্লিয়ার হয়ে যাবে তখন হচ্ছে তুমি তোমার হচ্ছে নোট বলো, গাইড বলো বা হচ্ছে টেস্ট পেপার বলো, যেখানে যতগুলো এমসিকিউ আছে যখন যে অধ্যায়টা ক্লিয়ার করবা সেই অধ্যায়ের সাথে সাথে ওই অধ্যায়ের এমসিকিউগুলো সব ক্লিয়ার করতে হবে। কেন করতে হবে সাথে সাথে বললাম, কারণ যখন তুমি রিডিংটা পড়বা তখন রিডিং পড়ার সাথে সাথে যখন তুমি এমসিকিউগুলো পড়বা তখন তুমি পড়ার একটা মিল খুঁজে পাবা, এবং যখন তুমি মিল খুঁজে পেয়ে পড়তে পারবা তখন ওই জিনিসটা তোমার মাথায় খুব ভালো সেট হবে। ঠিক আছে। সো এই জন্য প্রত্যেকটা অধ্যায় যখন বেসিক পড়বা বা রিডিং পড়বা, পড়ার সাথে সাথে তোমার হচ্ছে তুমি এমসিকিউগুলো কমপ্লিট করবা। এমসিকিউগুলো কমপ্লিট করার পরে তুমি ওইটাকে বারবার রিভিশন দিবা। যত বেশি রিভিশন দিবা তত হচ্ছে তোমার পরীক্ষার হলে তোমার হচ্ছে শিওর হয়ে যে আমাদের দাগানোর বিষয়টা থাকে না যে 100% শিওর। আমরা কিন্তু অনেক সময় দেখা যায় কি যে আমরা যেটা দাগাই কনফিউশনে থাকি, মানে প্রশ্নটা চিনি বা প্রশ্নটা আমার কাছে পরিচিত কিন্তু সঠিক অ্যান্সার কোনটা হবে সেটা কিন্তু আমরা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগি, তাই না? সো এই যে দ্বিধাদ্বন্দ্বের যে বিষয়টা আছে, হ্যাঁ, দ্বিধাদ্বন্দ্বের যে বিষয়টা এটা দূর হবে তুমি যত বেশি হচ্ছে তুমি বারবার রিভিশন দিবা, তত বেশি তোমার হচ্ছে শিওর হওয়ার প্রবণতাটা বাড়বে এবং ওই যে দ্বিধাদ্বন্দ্বের বিষয়টা দূর হয়ে যাবে এবং তুমি পরীক্ষার হলে শিওর হয়ে কিন্তু দাগিয়ে আসতে পারবা। সো এই জন্য তোমাকে বারবার রিভিশন দিতে হবে। এর সাথে যে কাজটা করতে হবে সেটা হলো বেশি বেশি মডেল টেস্ট যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করবা। যখন মডেল টেস্টটা কখন সলভ করবা, মডেল টেস্টটা হচ্ছে তোমার যখন সব বইটা কভার হয়ে যাবে, একটা বই পুরাটা কভার হয়ে গেছে তখন তুমি ওই বইয়ের উপরে যতগুলো মডেল কোশ্চেন পাবা তুমি বেশি বেশি মডেল কোশ্চেনগুলো সলভ করবা, অর্থাৎ মডেল টেস্ট পরীক্ষাগুলো দিবা। তোমার যত বেশি মডেল টেস্ট দিবা তত বেশি নিজেকে যাচাই করতে পারবা, কারণ ওখানে যে মডেল কোশ্চেনগুলো আছে পুরো বই মিলিয়ে হচ্ছে মডেল কোশ্চেনটা তৈরি হয়। সো যখন তুমি মডেল কোশ্চেনের পরীক্ষাগুলো দিবা তখন কিন্তু নিজেকে যাচাই করতে পারবা যে আসলে আমি 30টা অবজেক্টিভে আমি হচ্ছে কয়টা নৈবিত্তিক বা কয়টা এমসিকিউ আমি সঠিকভাবে দেখাতে পারছি। তাহলে নিজেকে যাচাই করতে পারবা আসলে তুমি তোমার অবস্থানটা কোথায়, তোমার অবস্থান নিচে না মাঝামাঝি নাকি তুমি ভালো পর্যায়ে আছো। যদি তুমি হচ্ছে নিচে থাকো তাহলে সেই পরিমাণ এফোর্ট তোমাকে আবার পড়ালেখায় দিতে হবে মনোযোগ বেশি দিয়ে। তারপর হচ্ছে যদি মাঝারি অবস্থায় থাকো তাহলে সেই অনুযায়ী আরও একটু বাড়াই দিতে হবে তোমার পড়ালেখা। যদি তুমি ভালো পর্যায়ে থাকো তাহলে সেটাকে কন্টিনিউ করে যেতে হবে যাতে তুমি ভালোটা ধরে রাখতে পারো। ঠিক আছে। সো এটা হচ্ছে কিন্তু এমসিকিউর একটা মানে ধারা, ভালো করার একটা যে নিয়ম, এটা হচ্ছে নিয়ম। এখন তুমি যদি দু একটা সাজেশন নিয়ে দু একটা ভালো টপিক মানে তোমার হচ্ছে বাছাই করে তুমি যদি সেখান থেকে ভালো কিছু করতে চাও সেটা একদম বোকামি ছাড়া আর কিছুই হবে না। সো এই জন্য তোমাদের সকলের প্রতি আমার এটাই অনুরোধ, যেহেতু সবাই হচ্ছে এমসিকিউ নিয়ে বেশি পরিমাণ আমাকে মেসেজ দিচ্ছে জানাচ্ছে, সো সবাইকে বলবো যে তোমরা আসলে কোনো সাজেশন এমসিকিউর জন্য অন্তত কোনো সাজেশন ফলো করবা না। তোমরা জাস্ট হ্যাঁ দু একটা অনেক জায়গায় টেকনিক শেখায় যে এক টেকনিকে এতগুলো এমসিকিউ সলভ করা যায়, সে টেকনিকগুলো শিখে রাখতে পারো সেটা ভালো, কিন্তু ওই যে টেকনিকের ভিতর থেকেই আসবে বা ওই যে নির্দিষ্ট কয়টা ইম্পর্টেন্ট তোমার হচ্ছে টপিক বলে দিয়েছে সেখান থেকে আসবে এই ভুল ধারণার ভিতর থাকবে না। তোমার হচ্ছে পড়ার সময় A to Z একটা অধ্যায়ের A to Z মানে হচ্ছে ওখানে নট এ সিঙ্গল ওয়ার্ড বাদ দিবা না, কোনো ওয়ার্ড বাদ দিবা না, প্রত্যেকটা জিনিস বুঝে তারপরে পড়ার চেষ্টা করবা।
এইভাবে একটু জাস্ট এখনও যে সময়টুকু আছে তোমরা যদি ফুল এফোর্ট দিয়ে তো নিজেকে পড়াশোনার প্রতি মনোযোগ দিয়ে পড়াশোনাটা কন্টিনিউ করো, তাহলে দিন শেষে তোমার একটা ভালো রেজাল্ট কিন্তু তোমার জন্য মাস্ট রেডি হয়ে থাকবে। ঠিক আছে? সো তোমরা যারা এমসিকিউ নিয়ে চিন্তিত তাদেরকে বলবো, আগে মেইন বইটা যদি কমপ্লিট হয়ে থাকে, বেসিকটা স্ট্রং হয়ে থাকে, তাহলে তোমরা এখন শুধু আমাদের নোট বইয়ে যতগুলো এমসিকিউ আছে, গাইড বইয়ে, তারপর হচ্ছে মডেল টেস্টে যে এমসিকিউগুলো আছে, এগুলো বেশি বেশি সলভ করো, বেশি বেশি প্র্যাকটিস করো, বেশি বেশি রিভিশন দাও, তাহলেই তোমার জন্য এনাফ। এর বাইরে কিছু করতে হবে না। এবং এই কাজটা এখন থেকে কন্টিনিউ করো। তোমার এমসিকিউ একটা বই সব পড়া হয়ে গেছে মানে তুমি সব পেরে ফেলছো এমন কিন্তু না, তুমি ওখান থেকে ভুলে যাবো অর্ধেক, এটা স্বাভাবিক। এই জন্য মনে রাখতে হলে তোমাকে বারবার রিভিশন দিতে হবে। আমরা একবার পড়ে ফেললে মনে করি যে আমার এই বইটা তো কমপ্লিট হয়ে গেছে, রেখে দিই। নো, কমপ্লিট হয়েছে আবার ওটাকে রিভিশন দিবা। ঠিক আছে? সো কোনো সাজেশনের দরকার নেই, কোনো সাজেশন অ্যাপ্লাই করবে না পরীক্ষার জন্য, ওটাকে এক সাইডে বাদ। তুমি জাস্ট আমি যে নিয়মটা বললাম এভাবে একটু পড়ো, দিন শেষে ভালো একটা রেজাল্ট করবে। আমি তোমাদের অহেতুক কিছু বাণী শুনিয়ে তোমাদেরকে মনোরঞ্জিত করে, হ্যাঁ, আমার ভিডিওটা একটু ভালো ভিউ কামানোটা আসলে জরুরি না। আমি চাই সকল স্টুডেন্ট একটা সঠিক তথ্য জানুক, একটা সঠিক বিষয় জানুক, সেখান থেকে নিজেকে সে শিখে তোমার হচ্ছে জীবনটাকে সুন্দরভাবে করুক। এটা হওয়া উচিত মূল লক্ষ্য অ্যাজ এ টিচার হিসাবে। ঠিক আছে? সো আমি সেটাই চাই। আর যারা যারা আমার ক্লাসগুলো অলরেডি করে তারা তো করতেছে, আর তোমরা যারা নতুন, যারা আমার অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাচ্ছ, এখনও ভর্তির সুযোগ আছে তোমাদের জন্য, খুব ভালো একটা সুযোগ বলবো এই জন্য, কারণ তোমরা অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছ, বেসিকটা তোমরা একদম ফ্রি পেয়ে যাচ্ছ। কারণ আমার প্রত্যেকটা ক্লাসই হচ্ছে লাইভে হয় এবং প্রত্যেকটা ক্লাসেরই হচ্ছে রেকর্ড ক্লাস গ্রুপে দেওয়া থাকে। সো যারা যারা ভর্তি হতে ইচ্ছুক তাদেরকে বলবো তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করে তোমাদের ভর্তিটা দ্রুত কনফার্ম করে নিতে পারো, যাতে করে ফাইনাল পরীক্ষার আগে তোমাদের নিজেকে একটা ভালো প্রস্তুতির জায়গা থেকে তুমি হচ্ছে পরীক্ষাটা দিতে পারো নিয়ে। ঠিক আছে? সো সবাইকে অনুরোধ করব, যারা ভর্তি হতে ইচ্ছুক তারা দ্রুত ভর্তি হও, এবং তোমাদের একটা জিনিস আমার থেকে সবসময় পাবা, সেটা হলো পরীক্ষার আগের দিন পর্যন্ত যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যা তোমাদের সবসময় পাশে পাবে ইনশাল্লাহ। সো আজকে এই পর্যন্তই। যারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্য দোয়া রইল, তোমাদের ভবিষ্যৎটা উজ্জ্বল হোক, তোমাদের প্রত্যেকের মনের বাসনা পূর্ণ হোক, এই দোয়াই করি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।